সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দা রেজওয়ানা হাসান বাস্তবে কে? বাংলাদেশের কোন মহানায়কের স্ত্রী রেজওয়ানা হাসান? বর্তমানে কত টাকার মালিক তিনি? কেমন তার লাইফস্টাইল? বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং ফ্রি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দর্শক, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই সরকারের উপদেষ্টা রয়েছেন মোট 16 জন। সরকারের এসব উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান। এছাড়া তিনি ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশের সহসভাপতি এবং তিনি এনজিও FTRS এর সভাপতি। একই সঙ্গে তিনি রাজনৈতিকভাবে ফ্রেন্ডস অফ আর্থ ইন্টারন্যাশনাল সহ আরও বেশ কয়েকটি সংগঠনের নির্বাহী সদস্য। পরিবেশ অঙ্গনে সাহসী ভূমিকার জন্য সৈয়দা রেজওয়ানা হাসান 2007 সালে বাংলাদেশ সরকারের পরিবেশ পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি 2009 সালে প্রথম বাংলাদেশী হিসেবে পান পরিবেশ নোবেল খ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ। বিশ্বখ্যাত টাইমস সাময়িকীর হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব। 2012 সালে এশিয়ান নোবেল পুরস্কার হিসেবে খ্যাত ফিলিপাইন ভিত্তিক রামন ম্যাগসেস এর পুরস্কার ও 2022 সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার সহ অনেক পুরস্কার অর্জন করেছেন তিনি। সৈয়দা রেজওয়ানা হাসান পৈতৃক নিবাস হবিগঞ্জে, তবে তিনি 1968 সালের 15 জানুয়ারি ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি সৈয়দ মহিবুল হাসান ও সুরাইয়া হাসান দম্পতির একমাত্র কন্যা ও ছোট সন্তান। সৈয়দা রেজওয়ানা হাসান বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC পাশ করেন। এরপর হলিক্রস কলেজ থেকে HSC পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। সেখান থেকে ব্যাচেলার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। রেজওয়ানা হাসানের স্বামীর নাম আবু বকর সিদ্দিক। তিনি একজন ব্যবসায়ী। সৈয়দা রেজওয়ানা হাসান বর্তমানে 3 সন্তানের জননী। তবে বর্তমানে তিনি কত কোটি টাকার মালিক তা এখনো জানা যায়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দা রেজওয়ানা হাসানকে আপনাদের কেমন লাগে? কেমন লেগেছে ওনার লাইফস্টাইল তা কমেন্টসে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।